বিসমিল্লাহির রহমানির রহিম। টু ওয়ার্ডস এবং থ্রি ওয়ার্ডস নিয়ে এটা আমাদের সেকেন্ড ক্লাস। এখানে আমরা থ্রি ওয়ার্ডস এবং টু ওয়ার্ডস দুটো নিয়েই কথা বলবো। থ্রি ওয়ার্ডস এবং টু ওয়ার্ডস থাকলে প্রশ্ন সাধারণত একটু কঠিন হয়ে থাকে এবং আনসার করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে থাকে। তাই অডিও ট্র্যাকিং ভালোভাবে আপনাকে ধরতে হবে এবং কোন আনসার হচ্ছে সেজন্য যেই সময়টা আপনারা পাবেন সেই সময়টাতে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। আপনাকে প্রশ্নটা পড়ে আপনাকে গেস করতে হবে যে কোন ধরনের আনসার এখানে বসতে পারে। সাধারণত গ্যাপের আগে এবং পরে যেসব শব্দ থাকে সেগুলোই কিওয়ার্ড হয় এবং সেই অনুযায়ী আপনার আনসার হবে। ধরুন যে এখানে ডলফিন আছে 11 নম্বর প্রশ্ন যদি পড়েন, অর্থাৎ এখানে লোকেশন বলেছে অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামে ডলফিন আছে এবং এর সাথে ডলফিনের পরে আপনাকে যে আনসারটা হবে সেটা বলে ফেলবে এবং এটা কি ধরনের আনসার হবে। অ্যাকুরিয়ামে ডলফিন, ডলফিনের সাথে অন্য আরেকটা মাছ টাইপের কিছু একটা থাকবে আনসারে। দেন দেখেন 12 নাম্বার আছে এবং 13 নাম্বার দুইটাই লোকেশন বলবে। আবার 14 নম্বরে ওল্ড, ভেরি ওল্ড, কোন একটা থিং, ঠিক আছে, কোন একটা বস্তু, কোন একটা হতে পারে মিউজিয়াম হতে পারে অথবা কোন একটা কি বলে ফোর্ট হইতে পারে, এমন কিছু হইতে পারে, ঠিক আছে, ভেরি ওল্ড এমন কিছু আনসার হবে। তাই এই জিনিসগুলো আপনাকে মনোযোগ দিয়ে একটু পড়তে হবে এবং কি আনসার হইতে পারে সেটা আপনাকে গেস করতে হবে। এখানে একটা 11 থেকে 14 নাম্বার প্রশ্ন, এখানে একটা বাস ট্যুর নিয়ে কথা হবে, ঠিক আছে, প্যাকটন অন সি বাস ট্যুর। সো বাস ট্যুরে আলাপ আলোচনায় তারা করবে এবং আমরা জানি যে পার্ট 2 তে সাধারণত মনোলগ প্লে হয়, একজন সিঙ্গেল স্পিকার কথা বলে এবং সেই অনুযায়ী আনসার হয়। প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে কত ওয়ার্ডে চাইছে সেটা আপনাকে ভালোভাবে গোল করে মার্ক করতে হবে। এটা অনেকেই ভুলে যায়। আমার দেখা অনেকেই আছে যারা এই কাজটা মক দিতে গিয়ে খুব ফেস করে যে টু ওয়ার্ডস না ওয়ান ওয়ার্ডস চাইছে, থ্রি ওয়ার্ডস চাইছে, তারা এটা ভুলেই যায় যে এটা দাগাইতে হবে এটা কত ওয়ার্ড চাইছে, যার কারণে অনেক সময় টু ওয়ার্ডস চাইছে ওয়ান ওয়ার্ডে আনসার করে চলে আসছে, সব আনসার ভুল হচ্ছে। সো এটা আপনাকে দাগাই ফেলতে হবে যে এখানে থ্রি ওয়ার্ডস এর আনসার চাইছে, দ্যাট মিন্স থ্রি ওয়ার্ডস এর হইতে পারে থ্রি ওয়ার্ডস এর সাথে একটা নাম্বার হতে পারে অথবা শুধু নাম্বারে আনসার হইতে পারে। তাহলে এখানে দেখুন নাম্বার হওয়ার চান্স নেই, তাই না? সো এখানে যেহেতু লোকেশন আছে, দেখেন প্রথমে বাস স্টপ, বাস স্টপ 1 2 3 4, দেন লোকেশনের কথা আছে থিংস টু সি, অর্থাৎ এই যে ট্যুর আছে, ঠিক আছে, এই ট্যুরে বাস স্টপ 1 ট্রেন স্টেশন এখানে থামাবে, এইখানে তারা ট্যুর স্টার্ট করবে, এখানে হয়তো কিছু দেখবে, অ্যাকুরিয়ামে কি দেখবে সেটা আমাদের আনসার, এই হিসেবে আনসার হবে। তারা এটা বলবে না যে বাস স্টপ 1, বলতে পারে যে ট্যুর বিগিনস, দেন এখানে টু বলবে না, বাস স্টপ সেকেন্ড বাস স্টপ এমনটা না, বলবে যে নেক্সট স্টপ। তারপর এখানে থার্ড স্টপে গিয়ে তারা কিন্তু আরেকটা অন্যভাবে আপনাকে বলতে পারে যে লিভিং দ্য অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়াম থেকে লিভ করার পর, দ্যাট মিন্স থার্ড বাস স্টপ। ফোর্থ বাস স্টপ তারা বলতে পারে যে ফাইনাল স্টপ, এই হিসেবে তারা বলতে পারে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম আমাদের প্রশ্ন যেটা হচ্ছে ডলফিন এন্ড ড্যাশ, আপনাকে এইটুকু দাগায় ফেলতে হবে যে অ্যাকুরিয়াম আছে এন্ড ডলফিন, এইভাবে দাগায় ফেলতে হবে, ঠিক আছে। দেন ভেরি ওল্ড এন্ড সেন্টার, সেন্টারের আগে যেটা। সো আমাদের অ্যাকুরিয়াম কোথায় আছে, অ্যাকুরিয়ামের কথা যখনই আসবে তখনই মাথায় রাখবেন যে আপনার এই 11 প্রশ্নের আনসার চলে আসছে প্রায় কাছাকাছি। তাহলে আপনাকে অ্যাকুরিয়ামের দিকে একটু মনোযোগ দিতে হবে। এখানে টেবিলে আপনাকে অডিও ট্র্যাকিং এর জন্য আলাদাভাবে এই যে উপরে এখানে কথা বলতেছে এখানে হাত রাখার আমার মনে হয় না খুব একটা আপনার প্রয়োজন আছে, যেহেতু অ্যাকুরিয়াম আগে বলবে, বলার পরে 11 আনসার বলবে, ঠিক আছে। তাই এইটুকুর দিকে অ্যাকুরিয়ামের দিকে একটু ভালোভাবে মনোযোগ দিন। Thank you for calling the phone line for the Pacton-on-Sea bus tour. This is a recorded message lasting approximately 4 minutes, and it provides general information on the town bus tour. Pacton-on-Sea is a beautiful West Coast town and has attracted tourists for many years. One of the best ways of getting to know the town is to take the bus tour, which provides a wonderful viewing experience from one of our open-top buses. The tour is a round trip of the town, and there are a total of 4 stops where passengers can get on and off the bus. A lot of people start at the first stop, which is at the train station,
as this is where many tourists arrive in the town. The next stop after the station is the aquarium, which is famous for its dolphin show, and which has recently expanded to include sharks. So, আমাদের আনসার হলো sharks. প্রথমে বলেছে যে অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়াম which is famous for its dolphin show. অ্যাকুরিয়াম হচ্ছে ফেমাস কেন? ডলফিন শোর জন্য, এবং রিসেন্টলি ইনক্লুড করেছে শার্কস। তাহলে আমাদের আনসার শার্কস, নট শার্ক। এখানে দেখেন, এখানে এন্ড দ্বারা যখন যুক্ত হবে দুইটা শব্দ, তখন মনে রাখবেন যে প্যারালাল হয়, ঠিক আছে? এখানে এস আছে, এখানেও এস হবে, শার্কস হবে, ঠিক আছে? এস এইচ এ আর কে এস, শার্কস। দেন আমরা বাস স্টপ 3, এখানে তারা বলবে যে লিভিং দ্য অ্যাকুরিয়াম, এই হিসাবে তারা বলতে পারে। সো এখানে যেটা আনসার হবে সেটা অবশ্যই একটা লোকেশনের কথা বলবে। কোনো একটা লোকেশন যদি আপনাকে বলে, ঠিক আছে, স্পিকার যখনই যেই লোকেশনটা বলবে সেটাই আপনারা এখানে বসায় দিবেন। জাস্ট সেটা 2 ওয়ার্ড হতে পারে, 3 ওয়ার্ডে হতে পারে। This is well worth a visit and is very reasonably priced. Leaving the aquarium, the bus tour goes along the coast road and after a few kilometers comes to the old fishing village, where you can get off to stroll along the waterfront. দেখেন এখানে আনসার কি হবে আমাদের? আনসার হচ্ছে ওল্ড ফিশিং ভিলেজ। এটা আমার মনে হয় খুবই সহজে আপনারা ধরে নিতে পারতেছেন। এখানে লোকেশনের একটা লোকেশনই তারা এখানে বলেছে, সেটা ওল্ড ফিশিং ভিলেজ। আপনারা এইভাবে লিখতে পারেন যে ওল্ড, ওটা বড় হাতে দিতে পারেন, আবার ফিশিং এর এফটা বড় হাতে দিতে পারেন, ভিলেজের ভিটা বড় হাতে দিয়ে বাকিগুলো স্মল লেটারে লিখতে পারেন, অথবা সবগুলোই আপনারা ক্যাপিটাল লেটারে লিখতে পারেন। তবে আমি বলবো যে সবগুলো ক্যাপিটাল লেটারে লেখেন, তাহলে ক্যাপিটালাইজেশনের কোনো ভুল হবে না, আর মার্কও আপনার কাটা যাবে না। সো এরপরে হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার সেন্টার, কোন একটা সেন্টারে তারা এই লোকেশনটাতে বাস থামাবে। সো কি সেন্টার সেটা আমরা দেখব। There are some original buildings here, but most of the area has been modernized and is now used as a harbor for all kinds of sea craft, including yachts and some amazing powerboats. The tour then heads off to the last stop, and this is where most of the shops are. So for those of you keen to do a bit of shopping, this is the place for you. So এখানে আনসার তাহলে আমাদের শপিং সেন্টার, নট শপ সেন্টার। কিন্তু আমরা শপ সেন্টার কি বলি? বলি না, আমরা বলি যে শপিং সেন্টার। যে বলেছে এরপরের যেই স্টপটা অর্থাৎ লাস্ট স্টপ, এখানে যারা কিন টু শপিং, যারা শপিং করতে ইচ্ছুক, তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস। সো এখানে শপিং সেন্টার অর্থাৎ যে দিস ইজ এ প্লেস ফর ইউ, দিস ইজ এ প্লেস, দ্যাট মিন্স সেন্টার, ঠিক আছে? অর্থাৎ আনসার আমাদের 4 এ 13 আনসার হবে শপিং, নট শপস। তারপরে আমরা 14 দেখি। 14 হচ্ছে ভেরি ওল্ড, কোনো একটা কিছু ওল্ড নিয়ে কিছু একটা বলবে, ঠিক আছে? ওল্ড এর পরিবর্তে তারা ইউজ করতে পারে যে অ্যানশিয়েন্ট কোনো কিছু বলতে পারে, যে থিং, ঠিক আছে? কোনো একটা বস্তু হবে যেহেতু এটা। Our advice is to go to this part of the town in the morning when it is relatively quiet. It does get very busy in the afternoons, especially at the height of the season. This area of the town includes an ancient water fountain where many people like to have their photograph taken. So do look out for this. So আমাদের আনসার ওয়াটার ফাউন্টেন। তারা বলেছে যে this area of the town include an ancient water fountain. Ancient means কি? Very old, অনেক পুরনো। ancient means ancient water fountain। তাহলে আমাদের আনসার ওয়াটার ফাউন্টেন। যেহেতু এখানে 3 ওয়ার্ডের কথা আছে, তাহলে ওয়াটার ফাউন্টেন দুইটা ওয়ার্ডে আমরা ফুল লিখব। তাহলে আমরা 14 আনসার পেয়ে গেলাম। আপনারা আনসার এভাবে করতে হবে, 3 ওয়ার্ডস বা 2 ওয়ার্ডস থাক, এভাবে পার্ট বাই পার্ট আপনাকে ধরে আনসার করতে হবে, এবং কি চাইছে সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। সেটা আপনাকে দাগাইতে হবে যে কোনটা চাইছে, এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এবং সবসময় মাথায় রাখবেন যে গ্যাপ ফিলিং এর আগে এবং পরে যেসব শব্দ থাকে সেগুলোর দিকে আপনারা একটু বেশি মনোযোগ দেবেন, সেসব অনুযায়ী আনসার আপনার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।